জমি দখলে আছি, খাজনা দিতে গেলে খাজনা নিচ্ছে না, রেকর্ড আমাদের নামে না হয়ে অন্যের নামে হয়ে গেছে, সেক্ষেত্রে কি দখল ছেড়ে দিতে হবে? এই জাতীয় নানান প্রশ্ন প্রতিনিয়ত আমার কাছে আসতেই থাকে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, যারা প্রশ্ন করেছেন যে খাজনা দিতে গিয়েছেন তখন খাজনা গ্রহণকারীগণ খাজনা নিচ্ছে না, জানতে চাইলে বলে আপনার নামে রেকর্ড নাই বা মূল জোতে আপনার নামে জমি নাই, অন্যের নামে রেকর্ড বা নামজারি হয়ে গেছে। তাহলে কি করণীয়? দেখুন, প্রায়ই আমি বলি যে আইনের ধারা মুখস্থ করার দরকার নেই, তবে কথায় আছে ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। দ্যাট মিন্স আইনের অজ্ঞতা কোনো অজুহাত নয়। আসলেই আইন জানার চেয়ে বড় কথা আইনটি কোথায় আছে সেটা জানা জরুরি, কারণ আইনের ধারার উপধারা এত সব মাথায় রাখা সম্ভব হয় না। তাই দেখবেন আইনজীবীদের চেম্বারে থরে থরে বই সাজানো থাকে। আইন জানলে কারোরই এসব সমস্যা থাকবে না, সমস্যা থেকে উত্তরণ ঘটবে। ভিউয়ার্স, একটি উদাহরণ দিয়ে শুরু করছি। কালাম সাহেব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। কালাম সরকারি চাকরির সুবাদে প্রাপ্ত অর্থ দিয়ে 10 শতক জায়গা খরিদ করে 2 তলা ভবন নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে স্থায়ীভাবে বসতি শুরু করেন। কালাম সাহেব 10 শতক জায়গাটি খরিদ করেছেন তার বন্ধু জামালের নিকট। জামাল তার মেয়ের বিয়ের জন্য 10 শতক জায়গা কালামের নিকট বিক্রি করেন। জামাল 10 শতক জায়গাটি খরিদ করেছিল তার নিকটতম আত্মীয় রহিমের নিকট হতে। রহিম অর্থ সংকটে পড়ে 10 শতক জায়গাটি খরিদ করেছিলেন মমিনের নিকট হতে। 10 শতক জায়গা মমিনের নামে মূল বিএস খতিয়ান লেটেস্ট রেকর্ড প্রস্তুত ও চূড়ান্তভাবে প্রকাশিত ছিল। তৎপরবর্তী রহিম, পরে জামাল, পরে কামালের নামে নামজারি খতিয়ান সৃজিত হয়। কালাম চাকরি জীবনে সৎভাবে আয় উপার্জন করে সব সম্বল দিয়ে 10 শতাংশ জায়গাটি খরিদ করেন এবং নিজ নামে নামজারি ক্রমে 2021 সন পর্যন্ত খাজনা দিয়ে পরিশোধ করেন। 2022 সনের কোনো এক সময় কালাম খাজনা পরিশোধ করতে গিয়ে দেখেন ভূমি অফিস তার নিকট হতে খাজনা নিচ্ছে না, কারণ তার নামীয় নামজারি খতিয়ান বাতিল করা হয়েছে। খোঁজ নিয়ে দেখে তার খরিদা 10 শতক ভূমিসহ অপরাপর ভূমি নিয়ে একটি বন্টন মামলার রায় ডিক্রি প্রচারিত হয়েছে। কালাম বন্টন নামার রায় ডিক্রির নকল কপি সংগ্রহ করে দেখেন তার খরিদা 10 শতক ভূমি বাদীর নামে সাহাম ঘোষণা করা হয়েছে এবং বাদী উক্ত 10 শতক ভূমির সাহামপ্রাপ্ত হয়েছেন। এটি আমাদের দেশের দেওয়ানি বিচার ব্যবস্থা একটি সাধারণ চিত্র। ভিউয়ার্স, এসব সমস্যা আর হবে না, কারণ জমি আমাদের দখলে রয়েছে। যুগ যুগ ধরে আমরা এই জমি ভোগ দখল করে আসছি। এখন দেখা যাচ্ছে খাজনা নিচ্ছে না। এর কারণ তথ্য প্রযুক্তির উদ্ভব হওয়া, কারণ এক সময় ছিল আমাদের জমি জমা নিয়ে এমন সমস্যা ছিল না। 10 বছর বা 20 বছর পরেও খাজনা দিলে কিছুই হতো না। এখন সব কিছু অনলাইন বেস হয়ে গেছে, ফলে নতুন আইন এসে অনেক কিছু আমরা বা আমাদের মতো বহু চ্যানেলের মাধ্যমে মানুষকে জমি সংক্রান্ত সচেতনতা সৃষ্টি করে দিচ্ছি। প্রতিনিয়ত আপডেট দিচ্ছি, যার ফলে আপনারা বুঝতে পারেন যে খাজনা না দিলে জমি খাস খতিয়ানে চলে যেতে পারে, এরপর নিলাম হয়ে যেতে পারে বা সরকার বন্দোবস্ত দিয়ে দিতে পারে, যার কারণে অনেক বছর পর যখন খাজনা দিতে যান তখন আর খাজনা নিতে চাচ্ছে না বা নিচ্ছে না। তখন বুঝতে হবে দীর্ঘ বছর যখন আপনি খাজনা দিচ্ছেন না, যার কারণে আপনার জমি খাস খতিয়ানে চলে গেছে, এই জন্য আর খাজনা নিচ্ছে না। কিংবা দেখা গেল আপনি আপনার জমি থেকে দূরে কোথাও অবস্থান করছেন, যখন আপনার জমিতে সরকার কর্তৃক জরিপ কার্যক্রম শুরু হয়েছিল তখন আপনি কাছে না থাকার কারণে আপনার নামে রেকর্ড না হয়ে অন্যের নামে রেকর্ড হয়ে গেছে।
সেটা ইচ্ছাকৃত ভুল বা অনিচ্ছাকৃত ভুলের কারণেও হতে পারে। আবার দেখা যেতে পারে আপনার ওয়ারিশ তার প্রাপ্যের অতিরিক্ত জমি, দ্যাট মিন্স মনে করুন আপনার ভাই তার সম্পত্তির সাথে সাথে আপনার সম্পত্তিও কিছু বিক্রি করে দিয়েছেন। যার কাছে বিক্রয় করেছেন তিনি তার নামে খাজনা খারিজ করে নাম জারি করে নিয়েছেন, যার ফলে আপনি খাজনা দিতে গেলে খাজনা দিতে পারছেন না। এসব ব্যাপারে জমির প্রকৃত মালিকগণ সচেতন না হলে সমস্যা লেগেই থাকবে। এসব সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাকে আপনার সকল কাগজপত্র নিয়ে জমি যেখানে অবস্থিত সেই জেলার একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে ব্যবস্থা নিতে পারেন। বিজ্ঞ আইনজীবী আপনার সমস্যা প্রতিকার পেতে সহায়তা করবে। আপনাকে আদালতের দ্বারস্থ হতে হবে। এসব সমস্যা সামাজিকভাবে সমাধান করতে পারবেন না। তহসিল অফিসে খাজনা নিচ্ছে না কারণ অন্যের নামে নামজারি হয়ে গেছে। এই সংবাদ পেলে আপনি আর কালক্ষেপণ না করে আপনি সকল কাগজপত্র নিয়ে আপনার এলাকায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল থাকলে সেখানে আবেদন করবেন। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল না থাকলে জেলা জজ কোর্টে দ্বারস্থ হবেন এবং সেখানে আর্জি দাখিল করবেন। মামলা শেষে আপনার নামে ডিক্রি চলে আসলে আপনি আপনার নামে নামজারি করে নেবেন। এরপর আপনাকে মিসকেস করতে হবে, কারণ অন্যের নামে আপনার জমি নামজারি আছে। এসি ল্যান্ড মহোদয় বরাবরে আপনি নামজারি বাতিল করে আপনার নামে নামজারি করার জন্য আবেদন করবেন। আবেদন মঞ্জুর হলে সেই জমি কর্তন হয়ে মূল জোতে চলে যাবে। তখন আপনি নতুন করে নামজারি আবেদন করবেন যখন এসি ল্যান্ড মহোদয় আপনার ডিক্রি কপি সহ যাবতীয় ডকুমেন্টস যাচাই বাছাই করে ব্যবস্থা নেবে। ভিউয়ার, সেকেন্ড থিং, আপনার জমিতে আপনি খাজনা না দিয়ে যদি বছরের পর বছর বসে থাকেন তখন কিন্তু জমি সরকার 1 নং খাস খতিয়ানে নিয়ে নেবে। এই ক্ষেত্রেও আপনাকে আইনজীবীর শরণাপন্ন হয়ে সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করতে হবে যে কী কারণে আপনার সম্পত্তি 1 নং খাস খতিয়ানে চলে গেল। মোকদ্দমার ডিগ্রি আপনার পক্ষে আসলে আপনি আপনার নামে নামজারি করে নিতে পারবেন, যেহেতু সম্পত্তি আপনার দখলে আছে বাট রেকর্ড অন্যের নামে আছে। এসব ব্যাপারে আপনাকে কি করতে হবে তা নিয়ে আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ সমস্যা যেখানে হবে সেখানেই সমাধান পাবেন। আপনাদের বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, গ্রামে এমন ঘটনা বেশি হয়, অনেক সময় পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের ঘাটে গ্রামের নারীদের অনেক সময় স্বর্ণের চেইন বা কানের দুল পুকুরের ঘাটে হারিয়ে ফেলে। যখন টের পায় সে তার কানের দুলটি হারিয়ে গেছে বা তখন সে দিকবিদিক ছুটোছুটি করতে থাকে, কারণ এ তো দামি শখের গহনা বা অনেকের স্মৃতি বিজড়িত জিনিস। তখন উচিত হলো দিশেহারা না হয়ে মাথা ঠান্ডা করে সব জায়গায় ছুটোছুটি না করে যেখানে আপনার জিনিসটি হারিয়েছে ঠান্ডা মাথায় সেখানেই খোঁজ করা। জমি জমার সমস্যাও ঠিক তেমনি। জমির কোন জাতীয় সমস্যা সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। প্রথমে কোন জাতীয় সমস্যার জন্য কোন অফিসে যেতে হবে বা কার কাছে যেতে হবে সেটা আগে ডিসাইড করা, তারপরে সমাধানের জন্য এগিয়ে যাওয়া। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে বুঝতে পারলেন যে কিভাবে এবং কেন আপনার জমির খাজনা নিচ্ছে না, খাজনা কেন নিচ্ছে না এবং খাজনা না নিলে কি করতে হবে সেই সংক্রান্ত বিষয়গুলো।